একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, মুসা রে, এই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, কারে এলেম বেশি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমারই এলেম বেশি। আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, হয় নাই, তোমার চাইতেও বড় আলেম এলেমওয়ালা আমি আল্লাহ নিজে বানায় রাখছি। আল্লাহু আকবার। সেটা কি এলেম? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি ইলমুল কালব, ইলমুল কালব, যে এলেমের কারণে খাজা বাবা আজমিরি বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভারতে পানি ছাইড়ে দিয়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল। আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধইরা সব পানি এক বোতলে নিয়ে আসতাম। খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমার কাছে থাকতো তো পানি ছেড়ে দিছে, আমি বোতল ভরে নিয়ে চলে আসতাম। যাও, এই বিদ্যা আমাদের কাছে না, এটা খাজা বাবার কাছে ছিল। শাহজালাল আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন, জায়নামাজ বিছাই দিল, পানি কথা শুনলো, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল। তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন, ইলমে লাদুন্নি। আল্লামা ইমাম নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে লেখেন, মা হাসালালিল আব বিতরিকিল ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম এই বিদ্যা আল্লাহর ইলহামের মাধ্যমে জানতে পারতেন। ইলহাম তো এখনো চালু, কিন্তু আমার কাল্ব মরা। আল্লাহ আমার কাছে পাঠান না, কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই। এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই। পারমাণবিক বিজ্ঞানীরা পারমাণবিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী। আমার দেশের যিনি কৃষি কাজ করে তারা যদি নিয়া ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়ে যদি তারা চাকরি দিয়ে দেন, আর যদি তার এখন ভাইরা পারমাণবিক কেন্দ্রে তুমি চাকরি করে এটা সুন্দর করে নির্মাণ করে দাও, কৃষক যেমন পারবে না, আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের কালবে ইলহাম করে না। কথা বল ঠিক কিনা? যারা পারে না আরে খালি বেদাত বেদাত বেদাত। খুবই মনোযোগ দেন। সিফাতুল বাসি আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান।